শিক্ষকের জায়গাটা দিতে চাচ্ছে না, এই না চাওয়ার পেছনের কারণটা আসলে কতটুকু যৌক্তিক সেটাই আমরা বুঝতে পারছি না। 14 থেকে তারা 10মে গিয়েছে, নার্সে দেখা গেছে তারা 16 থেকে 10ম গ্রেডে চলে গেছেন, তাহলে শিক্ষক কেন যেতে পারবে না? আচ্ছা, তাহলে আমি বলতে চাই যে আপনারা আসুন প্রাইমারি স্কুলে এবং আপনারা সারাদিন থাকুন। আমি নিজের জায়গাটা ছেড়ে দিব যদি আপনি 10 দিন এখানে চাকরি করেন এবং 10 দিন আপনি ম্যানেজ করেন এই বিষয়টা। হ্যাঁ, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন ড্রাইভার আছেন যাদের বেতন হচ্ছে 12তম গ্রেডে। হ্যাঁ, কিন্তু আমাদের বেতন এখনো 11তম গ্রেডে 13তম গ্রেডে রয়ে গেছে। এটা আমাদের জন্য লজ্জার। বিভিন্ন অফিস সহকারী, যেমন আমাদের এই যে অফিস সহকারী আছে, ওনারা 12তম গ্রেডে। তাহলে আমরা কি দোষ করলাম? এটা তো আমাদের অধিকার, আমরা তো শিক্ষক। শিক্ষকের জায়গাটা দিতে চাচ্ছে না, এই না চাওয়ার পেছনের কারণটা আসলে কতটুকু যৌক্তিক সেটাই আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, অনেক এরকম বিগত দিনগুলোতে দেখা গেছে যে 14 থেকে তারা 10মে গিয়েছে, নার্সে যারা ছিলেন, নার্সে দেখা গেছে তারা 16 থেকে 10ম গ্রেডে চলে গেছেন, তাহলে শিক্ষক কেন যেতে পারবে না? শিক্ষককে না দেওয়ার পেছনের যে যৌক্তিকতা, সেটা সত্যি আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আমাদের 3 লক্ষের উপরে এখন মাস্টার্স কমপ্লিট করা আছে না আমরা শিক্ষকরা। যেখানে এসএসসি এইচএসসির কথা বলা হচ্ছে, সেটাও তো তখন বিজ্ঞপ্তি ছিল, যে বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তারা এসএসসি এইচএসসি যারা পাশ করে চলে আসছেন, সেটাও বিজ্ঞপ্তি ছিল। তাহলে আমাদের সরকারের বা আমাদের প্রশাসনের উচিত হবে যে বিজ্ঞপ্তিটা পাল্টে দেয়া, যেটা হয়েছেও। তাহলে বিজ্ঞপ্তি যদি পাল্টে যায়, আমরা সবাই এখানে মাস্টার্স কমপ্লিট করা আছে। আচ্ছা, তাহলে আমি বলতে চাই যে আপনারা আসুন প্রাইমারি স্কুলে এবং আপনারা সারাদিন থাকুন। আমি নিজের জায়গাটা ছেড়ে দিব যদি আপনি 10 দিন এখানে চাকরি করেন এবং 10 দিন আপনি ম্যানেজ করেন এই বিষয়টা, যে টিচাররা আসলে কতটুকু শ্রম দেয় এবং কতটুকু পড়ায়, তাদেরকে এসে দেখতে হবে ফিল্ডে। সেটা তো আমি বললে আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাসের জায়গাটা অবশ্যই আপনার নিজস্ব, আমি বলে তো এটা বোঝাতে পারবো না।